হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। মানে অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। এর মাঝে না আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু কেন জানি না ইউটিউব থেকে বারবার আমার ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। আমি ওই দিয়ে ভিডিও এডিট করে বাড়িতে ষষ্ঠীর মধ্যে অত লোক ছিল, তার মধ্যেও ভিডিও এডিট করে আমি কিন্তু পোস্ট করেছিলাম। পুরোপুরি পোস্ট হওয়ার পর কেন জানি না দুবারই ভিডিওটা আমার ডিলিট করে দেওয়া হয়। আর কি জানি ওখানে বলছে, মানে আমার এক কথায় বলতে গেলে ওখানে বলছে আমার ভিডিওটার জন্য পরিবেশ খারাপ হচ্ছে। তো আমি বলতে চাইছি, জানি না ভিডিওতে কি এমন ছিল, কোনো রকমের কোনো খারাপ কন্টেন্ট তো আমার ভিডিওতে থাকেই না, সেটা তোমরা দেখেছো। কোনো রকম কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজও আমার ভিডিওতে ইউজ করি না আমি, সেটা সত্যি বলতে আমার স্বভাবে নেই, আর তারপরেও সেটা করি না। কিন্তু কেন জানি না বারবার করে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হলো, যার কারণে ওই কষ্ট করে ভিডিও একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বুঝবে যে একটা ভিডিও ঠিক ভিডিও সংসারের সমস্ত কাজ সামলে তারপরে ভিডিও এডিট করে পোস্ট করে সেটাতে কতটা ঠিক খাটনি হয়। তারপরে তো নিজের সংসার বাচ্চা সেগুলো তো থাকেই। তারপরেও যদি কোনো ভিডিওতে যদি এরকম দেখায় বা কোনো ভিডিও আপলোড করার পরে যদি সেটা ডিলিট করে দেওয়া হয়, ঠিক কতটা আঘাত লাগে, কতটা কষ্ট লাগে সেটা তো তোমরাই ভালো বুঝবে। তো আর কি করা যাবে, তারপরে আমার না আর কোনো রকম কোনো ইচ্ছা করছিল না যে না আমি এর মধ্যে কোনো ভিডিও এডিট করব। হ্যাঁ, অনেক ভিডিও শ্যুট করে রেখেছি, ধীরে ধীরে তোমাদের সাথে সেগুলো পোস্ট করব। তো চলো, কি আর করা যাবে, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। বাট আমি এখনও বুঝতে পারিনি যে আমার ওই ভিডিওটার মধ্যে এমন খারাপ কি আছে। যদি বুঝতে পারতাম তাহলে বেশ সুবিধা হতো, যে তাহলে পরে যে কোনো ভিডিওতে আমি এই ভিডিওটারও জানি না এরকম কোনো প্রবলেম হবে কিনা, তাহলে অবশ্যই করে আমি ওই ক্লিপটা বা ওই রকম কোনো কন্টেন্ট আমি বাদ দেওয়ার চেষ্টা করতাম। বাট আমার সত্যিই সেটা আইডিয়ার বাইরে। বারবার করে ভিডিওগুলো দেখেছি, কোনো খারাপ কিছুই নেই, কিন্তু নিশ্চয়ই ইউটিউব কোনো খারাপ কিছু পেয়েছে। বাট তোমরা তো আমার ভিডিও সবাই দেখো অনেক দিন ধরেই, প্রথম থেকে যারা আমাকে ফলো করে আসছো, সেই 0 থেকে আজকে 3000 প্রায় সাবস্ক্রাইবার আমার হতে গেল, আমার এত বড় একটা ফ্যামিলি হয়েছে। তো তার মধ্যে তোমরা অনেকেই যারা প্রথম থেকে আমাকে ফলো করো তারা দেখবে যে আমার ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো খারাপ কোনো কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কোনো কিচ্ছু কিন্তু আমার ভিডিওতে ইউজ হয় না। যথেষ্ট পরিমাণে রেসপেক্টফুলি সমস্ত ভিডিও করার আমি চেষ্টা করি। আর কি বলবো, ভালো কন্টেন্টই দেওয়া তোমাদের সাথে। ডেইলি ব্লগের যা যা কন্টেন্ট হয় সেগুলোই কিন্তু আমি শেয়ার করি বা দেখাই। কি জানি কি খারাপ কি হয়েছে বুঝতে পারিনি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম ইন্ট্রোতে। তো আবারও বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ক্লিপ পার করে এলাম। ওখানে কিন্তু আমি জামাই ষষ্ঠীতে যে এই বাড়ি এসেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে প্রথম আমি শেয়ার করলাম। অ্যান্ড দেন আমি পরে তো কোনো রকম কোনো ভিডিও এই কি বলবো শ্যুট করতে পারিনি, যার কারণে ওই ক্লিপটুকুর সঙ্গে আজকের এই ক্লিপটুকু আমি অ্যাড করে দিচ্ছি। না হলে তো অনেকটাই ছোট্ট একটা কন্টেন্ট হয়ে যেত, যেটা হয়তো দেখতে তোমাদের ভালো লাগতো না, ছোট্ট ভিডিও হতো, সরি। তো চলে এসেছিলাম মায়ের বাড়িতে, আর তারপরে বেশ অনেকগুলো দিন পরে আবার কালকে ভিডিও করেছি। মানে আগে রবিবার আমি এসেছি চাঁদায়, ষষ্ঠী তো ছিল অনেক দিন আগেই, কিন্তু আমি ষষ্ঠী ছিল আই থিঙ্ক আগের বুধবারে ষষ্ঠী ছিল, তারপর রবিবার গেছে, সেই রবিবারে এসেছি বাড়িতে। মাসি শাশুড়ি ছর্দি ভাই মানে ননদরা সবাই এসেছিলো, সবাইকে ভালো করে যত্ন আত্তি করে ওদের বাড়ি যাওয়ার পরে আমি তারপরে কিন্তু চাঁদায় এসেছি। আর প্রসেনজিৎ আমাকে দিয়ে ও আবার সোমবারের দিনকে ডিউটি চলে গেছিলো, তারপরে সোমবারে বাড়ি চলে গেছিলো, অ্যান্ড দেন মঙ্গলবার ও ডিউটি জয়েন করেছে। তো আজকে হচ্ছে শনিবার আর কালকে রবিবার, তো এই দিয়ে টোটাল 8 দিন হবে আমি এখানে এসেছি। এখন আমি বাড়ি থেকে বলেই এসেছি, আর মিনিমাম 15 দিন তো আমি থাকবই, তার কিছুদিন বেশি হলেও থাকতে পারি। কারণ কেন জানি না, মায়ের কাছে থাকলে সোনার শরীরটা একটু ভালো হয়। কেন, আমি তো যত্ন করি আমার মতন, হয়তো মায়ের যত্নটা একটু বেশিই হয়, যার কারণে মায়ের কাছে থাকলে সোনার শরীরটা একটু ভালো হয়। আর
আমি এরপরে চলে যাব কোয়ার্টারে। সামনেই বাবিনের বার্থডে আছে 20শে জুলাই। তারপরে তো আমি আর থাকতে পারবো না এখানে, আমি কোয়ার্টারে চলে যাব, আসতে পারবো না। আর ইচ্ছা আছে আর সেই পুজোর সময় আসবো। ছোট বেবি নিয়ে বারবার তো যাওয়া আসা করা যায় না বলো, যার কারণে আমি বেশ কয়েকটা দিনই এখন এখানে আপাতত থাকবো বলে ডিসিশন নিয়েছি। তারপরে তো চলে যাবই। তারপরে গিয়ে সোনার স্কুলে ভর্তি হয়ে গেলে 3-3.5 বছর হলে ওকে তো স্কুলে ভর্তি করতেই হবে। তারপরে তো আমার আর আসার সময় হবে না। যাই হোক, আজকে বকবক করেই ভিডিওটা আমি শেষ করছি। পাশের একটা বাড়িতে বিয়ে ছিল, আমি এখানে আছি বলে তারা আমাকেও ইনভাইট করেছে। খুবই ভালো সম্পর্ক তাদের সাথে, আমাদের একটা কুশল সম্পর্ক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না কেমন কি লাগলো, আমি জাস্ট ওই কথাটা শেয়ার করার জন্য যে আমার ভিডিওতে এই প্রবলেমগুলো হয়েছে। আর তোমরা যদি কেউ বুঝতে পারো বা তোমাদের কারোর সাথে যদি সেম ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমায় কমেন্টস করে জানিও, তাহলে আমার বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো আজকের মতন টাটা।